বর্তমানে আমরা যে দরজাটি দেখি সেটি প্রায় ২৮০ কেজি বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি। ১৯৪৭ সালে তৎকালীন বাদশাহ খালিদ বিন আবদুল আজিজ এটির নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এটি তৈরিতে সেই সময় প্রায় ১৩ মিলিয়ন সৌদি রিয়াল ব্যয় করেছিল। সোনার পাশাপাশি এতে অত্যন্ত মজবুত ম্যাকাউট কাঠ ব্যবহার করা হয়েছিল এবং তাপের সংকুচিত বা প্রসারিত হয় না। কাবার দরজাটি মাটি থেকে প্রায় ২.২৫ মিটার প্রায় ৭ ফুট ৪ ইঞ্চি উঁচুতে অবস্থিত। শুরুর দিকে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের সময় দরজাটি মাটির সমান ছিল। কুরাইশরা যখন কাবা পুনর্নির্মাণ করে তখন তারা দরজাটির উপরে তুলে দেয় যাতে তারা যাকে ইচ্ছা ভিতরে ঢুকতে দিতে পারে না এবং যাকে ইচ্ছা বাধাও দিতে পারে না। এক সময় কাবার ২টি দরজা ছিল, একটি দিয়ে মানুষ প্রবেশ করত, সেই দরজাটি ছিল পূর্ব দিকে, এবং অন্যটি দিয়ে বের হয়ে যেত, সেটি ছিল পশ্চিম দিকে। হযরত আবদুল্লাহ বিন জুবাইর রাহমাতুল্লাহ যখন কাবা সংস্কার করেন তখন তিনি ইব্রাহিম আলাইহিসসালামের আদি নকশা অনুযায়ী ২টি দরজা চালু করেছিলেন, কিন্তু পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফের সময় পশ্চিমের দরজাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। আজও কাবার ভিতরে বন্ধ দরজার চিহ্ন বা স্তম্ভ দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবার চাবি উসমান বিন তালহা রাহমাতুল্লাহর হাতে তুলে দেন এবং ঘোষণা করেন যে কিয়ামত পর্যন্ত এই চাবিটি তাদের বংশধরের বনী সাইবা গোত্রর কাছে থাকবে। বিস্ময়কর বিষয় হলো, আজও কাবার দরজা খুলতে হলে সৌদি বাদশাহ বা রাজপরিবারকে বনী সাইবা গোত্রের প্রধানের কাছ থেকে চাবি চেয়ে নিতে হয়। বর্তমানেও এই প্রথা অত্যন্ত সম্মানের সাথে পালিত হচ্ছে। দরজাটিতে পবিত্র কোরআনের ১৫টি ভিন্ন ভিন্ন আয়াত খচিত আছে। সবচেয়ে অদ্ভুত তথ্য হলো, দরজার নিচের দিকে একটি বিশেষ খোদাই করা লেখা আছে, সেখানে মহান আল্লাহর ৯৯টি নাম অত্যন্ত সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও এতে দরজাটি নির্মাণের তারিখ এবং নির্মাতার নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। দরজাটি যেহেতু অনেক উঁচুতে, তাই ভিতরে প্রবেশের জন্য কোনো স্থায়ী সিঁড়ি নেই। যখনই কোনো বিশেষ প্রয়োজনে বা ধোয়ার জন্য দরজা খোলা হয় তখন একটি চাকা লাগানো বিশেষ যান্ত্রিক সিঁড়ি দরজার সামনে আনা হয়। অন্য সময় কাবা চত্বরে কোনো সিঁড়ি দেখা যায় না বা ব্যবহার করার মতন। কাবার দরজাটি কেবল রাজকীয় প্রতীক নয়, এটি মুসলিম উম্মাহর একতা ইতিহাসের সাক্ষী।